সো গাইস, এখানে আমি একটু ড্যামেজ খাওয়াছিলাম, এই জন্য আমি একটু প্রোটিন খেয়ে নিলাম। আর প্রোটিন খাওয়া শেষ হতে হতেই আমি এনিমির উপর রাজ দিয়ে দিচ্ছি। আর এনিমির একটা কিল লক করা ছিল, সেটাকে আমি কনফার্ম করে দিয়েছি। আর এনিমি মনে হয় আমার উপর রাগ করেছে। তো এনিমির রাগের দিকে খেয়াল না করে যদি আমার গ্লোয়াল দিকে খেয়াল করো, তাহলে দেখতে পারবে এটা 2016 সালের গ্লোয়াল। এখন আমি আবার একটা প্রোটিন খেয়ে সামনে আগাতে চললাম। একটু নাগাইতে দেখলাম ওইখানে আমার কিলটা মানে যাকে নক করেছিলাম সে এখন খাড়িয়ে আছে। তো আমার উপরে একটা শালা রাজ দিয়ে দিয়েছে, ওকে আমি ঠাসটুস জুম হেডশট মেরে দিয়ে নক করে দিছি। আর কিলটাও কনফার্ম করে দেওয়ার সাথে সাথে দেখলাম একটা নাটকিগুলো আমাকে চুম্মা দিয়ে কনফার্ম করে দিল। তারপরে আমার কোন দয়ালু টিমমেট জানি আমাকে আবারও জন্ম দিয়ে দিয়েছে। আর আমার কাছে ছিল 500 টোকেন, আমি আমার একটা শালাকে রিভাইভ দিয়ে দিলাম। তো রিভাইভ দেওয়া শেষে আমি একটু ঘোরাফেরা করছিলাম। তো ঘোরাফেরা করতে করতে তারপরে দেখি যে আমার এখানে একটা তো এনিমি নাই তো কি হয়েছে, আমি তো আছি তোমাদের পাশে। আর আমি যেখানে আছি সেখানে বিপদও আছে। তো আমি একটা কোনায় যা হ্যাকারের মতো মুভমেন্ট করতেছিলাম। তো মুভমেন্ট করতে করতে আমি এখানে একটা লাল লাল গান দেখতে পেলাম যে এটা এনিমির পিছন দিয়ে ঢোকে নাকি ঢোকে না। এই কথা চিন্তা করতে করতে আমার টিমমেটটা আবারও চাঁদের দেশে চলে গিয়েছে। আর চাঁদের দেশে চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি একটু ভেন্ডিং মেশিন থেকে ঘুরে আসছিলাম। আর দেখি একটা শালা এখানে বসে হাগু করছে। আর আমি ওকে উঠিয়ে দিয়ে বললাম, স্যার আমি হাগু করব। ওই শালা এটা শুনে কাবার নিয়ে নিল, টিনের বেড়া লাগিয়ে কাবার নিয়ে নিল। তো ওখান দিয়ে আমার মাকড়সা জালে আটকে পড়েছিল। তো এখানে আমি একটা ড্রোন ছেড়ে দিয়ে তার গ্লোয়ালটাকে বুম বুম করে ফাটাচ্ছিলাম। তো আবারও তাকে জুম হেডশট মেরে মানে স্কুপ হেডশট মেরে নক করে দিলাম। নক করে দেওয়ার সাথে সাথে তাকে ভরে দিয়ে কিন কনফার্ম করে নিলাম। তারপরে আমি আমার ওই টিমমেটকে আবারও জন্ম দিলাম। জন্ম দেওয়ার কিছুক্ষণ পরে ওই টিমমেট মনে হয় আবারও বাস খাবে। তারপরে এখানে আমি একটু হাগু করে তারপরে একটা শালা দুটা বিচি খুললে আমার এদিকে ছুঁড়ে মারছে। তারপর আমি একটা টিনের বেড়া দিয়ে কভার নিয়ে নিলাম। মনে হচ্ছে ওই শালা এখন উপরের ঘরে উঠবে, এই জন্য আমি একটা রাউন্ড দিয়ে আসবো। তো রাউন্ড দিয়ে আস্তে 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 দেখি ওই শালা আমার টাকরোর সাথে আটকে গেছে। তো এখানে আমি একটা প্যানেট মেরে দিলাম। প্যানেট মারার সাথে সাথে আমি এখন পিছন দিকে যাওয়ার চেষ্টা করব, কিন্তু পিছন দিকে তো যেতে পারবো না। এই কারণে আমি আবার ব্যাক যাব। তো ব্যাক যাওয়ার সাথে সাথেই দেখি যে শালার ওখানেই বসে আছে আর শালার গ্লোয়ালটা এখনও মারাই আছে। তো আমি শালার গ্লোয়ালটা ভাঙছি। তো এখনও মনে হয় ভাঙি নাই, তো ভাঙতে ভাঙতে আমরা একটু পরেই দেখবো আমার গ্লোয়ালটা ভাঙা হয়ে গিয়েছে। তো এখন ওর নেট নাই, এখন আমি ওকে মেরে দিলাম। তো মেরে দেওয়ার সাথে সাথে ওকে আমি স্কোপিং MP40 শট দিয়ে মানে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে এখানে একটু হাগু করে আমি গানটাকে ম্যাক্স করে নিলাম। তো একটা শালা এখানে আমার টিমমেটকে মেরে ওর লুট বক্সে বসে হাগু করছিল। তো আমি এখানে আমার ঠং গানটা দিয়ে তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম। তো ড্যামেজ দিতেই তো আমি এখানে একটা প্রোটিন খেয়ে নিলাম আর গাঞ্জাটাও টেনে নিলাম। তারপরে আমি তার গ্লোয়াল ফাটানোর প্রচুর চেষ্টা করতেছি, কিন্তু ওই দিক দিয়ে আমার পিছনে টিমমেট ছিল, টিমমেটটা ওর গ্লোয়ালগুলো খালি ফাটাই দিচ্ছে। তো এরপরে আমি একটু রাজ দেওয়ার চিন্তা করলাম। তো এখানে আমি রাজ দেব। তো গ্লোয়ালটা মনে হয় ফাটিয়ে দিয়েছে, এই জন্য আমি এখন তারপরে রাজ দেব। ওই শালাকে আমি ঠং গান দিয়ে এত চেষ্টা করছি, তাও ওকে আমি মারতে পারতেছি না। অলরেডি ওই আমার উপর একটা বালুর গ্যানেট মেরে ফেলেছে, আমি ও রাজ দিয়ে দিয়েছি। তো তারপরে শালা এখন আমার উপর রাজ দেওয়ার চেষ্টা করছে, আমাকে অনেক ড্যামেজও দিয়ে দিয়েছে। তো এখন আমি ওকে ভরে দিব। ও না, মানে কিল করে নেব। তো গাঞ্জাটা টান দেওয়ার সাথে সাথে আমার শরীরে একটা পাওয়ার চলে এসে আর শালাকে নক করে দিয়ে নগদেই কনফার্ম করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মানে বেল আইকনটি অন করে আমার পাশেই থাকবা।